এর চেয়ে শুয়ে শুয়ে যেই নর্তকী নাচ দেখো, বয়ানও শুনো, নাচও দেখো, ওইটাই দেখতে থাকো, বয়ান বন্ধ করো। দুধে আর চনায় একসাথ কইরো না, ওইটা খাওয়া যায় না। একটা গ্লাসের মধ্যে দুধ রাখলেন আর গরুর প্রস্রাবে কদ্দুর ফালাইলেন, খাওয়া যাবে? দুটো একসাথ করা যাবে না। হয় গুনাহ ছাড়তে হবে অথবা আমল করতে হবে। কদ্দুর আমলও করবেন শুক্রবার, কদ্দুর নামাজ পড়বেন, আবার গুনাহও করতে থাকবেন, তা আল্লাহর সাথে রংবাজি করার দরকারটা কি? ইমানদার হইলে পরিপূর্ণ ইমানদার হন, মুসলমান হইলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হন। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেন, শয়তানের পদাঙ্ক ছেড়ে দেন। তা না হলে কদ্দুর ইসলাম, কদ্দুর মুসলমান, কদ্দুর শয়তানকে মানলেন, এটা ধোঁকা। ঠিক কিনা বলেন? আমার ভাই বলতেছিলাম, এত বয়ান শোনার পরেও যাদের কোনো হেদায়েত হয় না, পরিবর্তন হয় না, লাভটা কি? অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান করার আগেই 2-3 লাইন খুতবা শুনেও টাটকা কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারে আমার মূল আলোচনা এখনো শুরু হয় নাই, ভূমিকা হিসাবে কথাগুলো বলতেছি। হযরত জিমাদ নবীজির এক সাহাবী হওয়ার আগে তিনি মানুষকে ঝাড়ফুঁক করতেন। কথা বুঝছেন? ঝাড়ফুঁক করলে ভালো হইতো। এক আল্লাহর উপর আস্থা ছিল, বিশ্বাস ছিল, আল্লাহর উপর নির্ভর করেই ঝাড়ফুঁক করত। মনে রাখবেন, আল্লাহ রাসূল দুনিয়াতে আসার আগে সব মানুষই একবারে খারাপ ছিল, বিষয়টা এমন না। অনেকে ইব্রাহিম নবীর মিল্লাতের উপর, ইব্রাহিম নবীর ধর্মকে মানতেন। তখন যে কোনো ধর্ম মানা জায়েজ ছিল। ইসলাম আসার পরে অন্য সব ধর্ম মানা বন্ধ। বুঝছেন? তো জিমাদ আল্লাহর উপর বিশ্বাস রেখে মানুষকে ঝাড়ফুঁক করলে অসুস্থ রোগী অনেক সময় শেফা পাইত। তো মক্কার মধ্যে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করছেন, মানুষকে দ্বীনের দিকে ডাকতেছেন, মূর্তির বিরুদ্ধে বললেন যে মূর্তি পূজা করা যাবে না, এক আল্লাহকে সেজদা করো, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর উপর ঈমান আনো, বিশ্বাস আনো, তখন মক্কার বহু কাফের নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্র, বিরোধিতা করা শুরু করছে। ঠিক কিনা? এই তখন তারা যখন বিরোধিতা করেও নতুন নতুন মুসলমান আসার সম্ভাবনাগুলো, সংখ্যাগুলো সামাইতে পারতেছে না, তখন একদিন মক্কার নেতাদের সাথে জিমাদের সাক্ষাৎ হয়েছে, যে ঝাড়ফুঁক করতে পারত। তো মক্কার কিছু নেতা জিমাদকে, সে তো কোনো মুসলমান হয় নাই, জিমাদকে ধরছে। জিমাদ, আমাদের এলাকার মধ্যে মুহাম্মদ নামক একজন ব্যক্তি, সে আমাদের মূর্তির বিরুদ্ধে, দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। আমরা মনে করতেছি সম্ভবত তার উপর কোনো আসর কসর হয়েছে, বলেন নাউজুবিল্লাহ। তারে জিনে ধরছে, এজন্য সে আলগা বকে, আলগা উল্টাপাল্টা কথা বলে। তা না হলে এত বছরের বাপদাদার ধর্ম, মূর্তির পূজা, এটা সে বন্ধ করতে বলে। সুস্থ না সে, তুমি একটু ঝাড়ফুঁক করে দাও, শরীর থেকে তার বান বাতাস দূর করে দিলে সে আর এগুলো মনে হয় বলতো না। ফা গেল না, চা গেল না। ঠিক কিনা বলেন? জিমাদ কইল যে হ্যাঁ ঠিক আছে, যাও, আমার ঝাড়ফুঁক ধরে আমি মোহাম্মদকে যেখানেই পাবো আমি ঝাড়ফুঁক করে বান বাতাস সরাই দিব। হ্যাঁ রে, তো ঝাড়ফুঁক করা দরকার, কথা কর। হ্যাঁ তো ইমান নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে একদিন খুঁজে পাইছে বাজারের মধ্যে। তো নবীজির আকৃতি, গঠন, সৌন্দর্য যেরকম শুনছে, যখন চেহারায় চেহারা মিলে গেছে, সে আন্তাজ করে বলছে, তুমি মুহাম্মদ না? সুবহানাল্লাহ বলতেন না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আমি মুহাম্মদ। তখন জিমাদ বলল, আমি শুনছি তোমার সম্পর্কে, তোমার উপর বান বাতাস, আসর প্রভাব ফেলছে। ভাই কথা বললেন না, কথা বলে কি ফাঁকে ফাঁকে? আজীব এক তামাশা বাংলাদেশে, মানে ভাইরাল ব্যক্তি ছাড়া কারো আর শুনতো না। হের যেটা মাথার দৌড়ছে, হে লোক আয়ন পর্যন্ত বাইরে সুর হাঙ্গামা করবে, হে আইলে যাইটা বইবে, এরপর ওয়াজ শুনবে, আবার যাই আবার সকালবেলা বন্ধু লোক আড্ডাবাজিও করবে। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। ভাইরালের নেশা শেষ করে দিছে বাংলাদেশকে। আরব কান্ট্রিতে যায় দেখেন, কোনো ভাইরালের নেশা নাই। কে খুতবা দেয়? আমরা তো হেরেম শরীফে নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, কে খুতবা দেয় কেউ জানে না, সবাই চুপ করে শুনতেছে। ঠিক কিনা? তারাবির নামাজ একজনের পর একজন সিরিয়াল পাল্টাইতেছে, কখনো সুদাইসি, কখনো হুজাইফি, কখনো মাহের, সবার গুলি সুন্দর, সবাই শুনতেছে। এটা বলে না কেউ উনারই লাগবে, কথা বলেন। নামগো সমাজের সমস্যা হইল, ইউটিউবে যার ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, হেরে ছাড়া কেউ আইলে এটা ওয়াজে না।
এরূপ চুকাই লই আইও, প্রয়োজন 80,000 টাকা দিয়ে আনো। কথা কন, এলাকার ইমাম সাহেব 2,000 টাকাও কপালে জোটে না, ওই আরেকখান থেকে 80,000 টাকা দিয়ে নিয়ে আসে। ইমাম সাহেবের 3 মাসের বেতন বাকি পড়ে থাকে। আফসুস এই জাতির জন্য। এই আমগো দেশেই শুধু এটা, আর কোথাও এটা না পৃথিবীর। আমগো ব্রেনের এই সমস্যা, ভাইরাল ভাইরাস ধরছে আমগরে। আমার ভাইয়েরা খেয়াল করে শুনেন, দিল দিয়ে আল্লাহর কথা শুনেন। কে বলতেছে এটা বড় বিষয় না, আল্লাহর কথা হচ্ছে, রাসূলের কথা হচ্ছে, দিল দিয়ে শুনতে থাকে। কি বলেন প্রিয় ভাইয়েরা আমার? তো জিমাদ কি বলতেছিল আল্লাহ রাসূলকে, আমি বুঝতে পারছি তোমার উপর আসর কসর বান বাতাস নবীজিকে কথা বলতে দিতেছে না, প্রভাব ফেলছে, আমি তোমার এখনই ঝাড়ফুঁক করে দিতেছি, টেনশন করো না। আল্লাহ রাসূল বললেন, কি ঝাড়ফুঁক করবা তুমি, আমি তোমার আগে কয়েকটা কথা বলি। তখন সে বলল, তাড়াতাড়ি বলো, তোমার ঝাড়ফুঁক করে আমার কাজ আছে, আবার ঝাড়ফুঁক করে আরেক জায়গায় যেতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন কথা বলা শুরু করবেন, তার আগে একটু খুতবা তেলাওয়াত করলেন। খুতবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লেন, ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এতটুক পর্যন্ত নবীজি পড়ছে। জিমাদকে যখন এটা শুনাইছে, জিমাদ বলল, মুহাম্মদ এগুলো যেই শব্দগুলো তুমি পড়ছো এগুলো আবার বলো। আমার ভাইরা, এগুলোর মধ্যে আল্লাহ রাসূল বলতেছিল যে সকল প্রশংসা আল্লাহ, আমরা তারই প্রশংসা করি, তারই কাছে সাহায্য প্রার্থনা করি, হ্যাঁ তার উপর ঈমান আনি, তার উপর ভরসা করি। কথা বুঝছেন? তিনি যাকে হেদায়েত দেন তাকে কেউ গুমরা বানাইতে পারে না, তিনি যাকে গুমরা বানান, মানে আল্লাহর কথা, আল্লাহ যাকে গুমরা বানান তাকে কেউ হেদায়েত দিতে। এইটুক বলার পরেই জিমাদ বলতেছে, মুহাম্মদ এগুলি তোমার কথা? নবীজি বললেন, না এগুলো ভূমিকা, কথা না, কথা একটু পরে। আম্মা বাদ বলে কথা বলতে চাইছিলেন নবীজি। জিমাদ বলতেছেন, আর বলার দরকার নেই, যেগুলি বলছো আবার শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার শুনাইছে। 2 বার বলার পরেও জিমাদ বলতেছে, মুহাম্মদ আবার শোনাও। নবীজি পর পর 3 বার শুনাইছে। 3 বার শোনানোর পরে জিমাদ বলতেছে, বিশ্বাস করো মুহাম্মদ, তোমার এই কথাগুলো এতটাই চমৎকার, শুধু খুতবাগুলো এত সুন্দর কথা আমি জীবনেও শুনি নাই। এই কথাগুলোর গভীরতা সমুদ্রের তলদেশ পর্যন্ত ছুঁয়ে গেছে। সামিআতু কাওলাল কাহানা ওয়া সামিআতু কাওলাস সাহারা ওয়া সামিআতু কাওলাশ শুআরা। ও মুহাম্মদ, আমি বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরছি, আমি জাদুঘরের কথা শুনছি, আমি কবিদের কথা শুনছি, আমি গণকদের চমৎকার কথাগুলো শুনছি। বিশ্বাস করো মুহাম্মদ, আজকে তোমার এই খুতবার কথাগুলোর চেয়েও এত সুন্দর কথা জীবনেও শুনি নাই। সুতরাং মুহাম্মদ আর দেরি কইরো না, আর কিচ্ছু বলার দরকার নাই। আমি তোমারে কি ঝাড়ফুঁক করমু? আমি বুঝে গেছি তুমি সেই নবী যার কথা বিভিন্ন কিতাবে ইঙ্গিত দেওয়া হয়েছে। তোমার হাতটা বাড়ায় দাও। নবীজি হাত বাড়ায় দিলেন। জিমাদ আল্লাহ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কালিমাটা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। দেখেন আমার ভাইয়েরা, মাত্র খুতবা না শুরু করতেই টাটকা একটা কাফের ঈমান আইনা মুসলমান হয়ে গেছে। নবীজির খুতবার মধ্যে এই পরিমাণ তাসির ছিল, বরকত ছিল, নূর ছিল। আর সারা দিন সারা রাত বয়ান শুনেও কোনো ফায়দা হয় না, ঠিক কিনা? কেন হয় না? ওই দিল যে পচে গেছে, দিল পচে গেছে অনেকের। গুনাহ করতে 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 অন্তর কালো হয়ে গেছে, কোনোভাবেই আর গুনাহ ছাড়তে পারবে এটা চিন্তাও করতে পারবে না। প্রতিদিন নাটক দেখে, আজকে দেখবে না সেটা কল্পনাই করতে পারে না। প্রতিদিন একটা করে হিন্দি সিনেমা রাতের বেলা দেখবে সে, আজকে দেখবে না সে, আজকের রাতটা বাদ দিবে, কল্পনাই করতে পারবে না। প্রতিদিন সে মোবাইলের মধ্যে ইয়ারফোন লাগাইয়া সারা রাত উলঙ্গ নাচ বেহায়াপনার দৃশ্য দেখে, একটা রাত দেখবে না সেটা ভাবতেও পারে না। অন্তর তো কালো। হাজার ওয়াজ, হাজার ওষুধ, হাজারো ধমক। হযরত তো অনেক রকমই বলে,
কোনো কথাই আর তাসির হয় না, কারণ কলিজাটা গুনাহ করতে করতে কালো করছে। হ্যাঁ, এর মধ্যেও কিছু কিছু যুবক আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অল্প অল্প করে ফিরতেছে, বলেন আলহামদুলিল্লাহ। কিছু কিছু যুবক পরিপূর্ণভাবেই ফিরতেছে, তওবা করতেছে, কাঁদতেছে, বলতেছে হুজুর আমাদের জন্য দোয়া কইরেন, আমরা চেষ্টা করতেছি। আমরাও তরবিয়তি মজলিস চালু করছি প্রতি 3 মাসের মাথায় যুবকদের জন্য 3 দিন ব্যাপী আমাদের মাদ্রাসায়, আমার বড় ভাইয়ের মাদ্রাসায়, এখানে আমিও পড়াই। আলহামদুলিল্লাহ অনেক যুবক আসে, আইসা 3 দিনেই তাদের চেহারা সুরত পরিবর্তন হয়ে যায়, আমল আখলাক চেঞ্জ হয়ে যায়, যাওয়ার সময় তওবা করে যায়, হুজুর আর জীবনে গুনাহ করতাম না। আমরা আমাদের চেষ্টা ফিকির করতেছি। তো আমার ভাই, যদি গুনাহ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়া যায়, হাজারো বয়ানও কোনো ফায়দা হবে না, শুধু কান সুখ হবে, দিল পাল্টাবে না। দিল পাল্টাইতে হলে কি করতে হবে? গুনাহ পরিপূর্ণভাবে ছাড়তে হবে। গ্লাস পরিপূর্ণভাবে পরিষ্কার কইরা পুরা গ্লাসটাই দুধ দিলে খাইয়া মজা পাওয়া যাবে। আগেই গ্লাসের মধ্যে ময়লা, ওইখানে আরো কতদূর গরুর প্রস্রাব পড়ছে, ওইখানে মশা পড়ছে, পিঁপড়া পড়ছে, এরপরে দুধ ঢালছে, এটা কোনো স্বাদই লাগবে না, ঘৃণা লাগবে খাইতে। ঠিক অন্তরটা গুনার মধ্যে জড়িত, গুনাহ হচ্ছে, সকালে গুনাহ, দুপুরে গুনাহ, রাতে তো গুনার কোনো সীমা নাই। বন্ধুর সাথে ফ্রি ফায়ার খেলা, বন্ধুর সাথে ক্যাসিনো খেলা, বন্ধুর সাথে জুয়া খেলা, বন্ধুর সাথে মদের আড্ডায় যাওয়া, বন্ধুর সাথে ওই যে নর্তকীর ডান্স দেখতে যাওয়া, সারাক্ষণ খেলাধুলা নিয়েই ফিকির করা। খেলোয়াড়দের মতন গেঞ্জি পরে থাকে, অমুক খেলোয়াড় তার আইডল, অমুক খেলোয়াড়ের মতন চুল কাটে, অমুক খেলোয়াড়ের মতন হাঁটে, অমুক খেলোয়াড়ের খেলা রাতে 3টা পর্যন্ত দেখে। আবার এদিক দিয়ে কুদ্দুর কাদ্দুর আশরাফ সাহেবের বয়ানও শুনে, এই বয়ানে কোনো ফায়দা হবে না। আগে ওইগুলো ছাইরা এরপরে বয়ান শোনো, কলিজা কেঁপে উঠবে, ঘর থেকে লাফ দিয়ে উঠবা তুমি, ঘরের বিস্তার মধ্যে কলিজা লাড়া দিয়ে উঠবে, হাত পাও কেঁপে উঠবে। আগে ছাড়তে হবে গুনাহ। বলেন কি? গুনাহ না চাইরা আমল কইরা আমলে তৃপ্তি হয় না, আমলে মজা আসে না। শুক্রবার দিন একটা 28-এ আসলে, হ্যাঁ, একটা 35-40টা বাজতেই 4 রাকাত, 2 রাকাত না পড়তেই সালাম ফিরাইয়া দৌড়, কারণ মসজিদ ভাল লাগতেছে না। তাড়াতাড়ি গুনাহের জায়গায় যাইতে হবে, এতগুলি বাতের কাদা নিয়ে বইতে হবে, টিভির রিমোট হাতে নিয়ে চ্যানেল পাল্টাইতে হবে একটার পর একটা। বুঝেন নাই কথা? সিরিয়াল দেখতে হবে, কথা বুঝছেন? কারণ ওই মসজিদে ভাল লাগতেছে না। আগের 4 রাকাত, পরের 4 রাকাত, এরপরে 2 রাকাত, আরেকটু দোয়া করা, হ্যাঁ, তওবা করে যাওয়া, আস্তে ধীরে বের হওয়া। এটা কাদের মধ্যে আসবে? যাদের এরপরে গুনাহ করার কোনো চিন্তা নাই। এখান থেকে বের হয়ে, মসজিদ থেকে বের হয়ে গুনার যাদের চিন্তা নাই, তাদের মধ্যেই ধীরস্থিরতা আসবে, আমলের মধ্যে ধীরস্থিরতা আসবে। তাদের কাছেই ফজরের নামাজ ভালো লাগবে, জোহরের নামাজ পড়তে মন চাইবে, আসরের নামাজ পড়তে মন চাইবে। যারা গুনাহ ছাড়বে, যেহেতু আমি গুনাহ করতাম না, আমাকে নেক আমলই করতে হবে, এইটা তাদের কাছে ভালো লাগবে। আর গুনাহের সাথে যে সম্পৃক্ত, তার কাছে কোনো নেক আমল করে তৃপ্তি হবে না, এটা এক্সট্রা হিসেবে করবে সে কোনো রকম। আর কোন রকম যেই আমল করতে আসে, তার জন্য ওয়াহুম জাহান্নাম, ঠিকানা জাহান্নাম। তাকে বলা হবে আলাম ইয়াতিকুম নাদির, তোমাকে কি কেউ সতর্ক করে নাই? সে বলবে হ্যাঁ বালা করছিল, কদে যা আনা নাদির, সতর্ককারী আসছিল, ফাকাযযাবনা, আমি সব মিথ্যা মনে করছি। কথা বুঝেন নাই? এরপরে চিৎকার করেও লাভ হবে না, কান্না করেও লাভ হবে না। আল্লাহ বলবে ফাযুকু, ভোগ করো আযাব, ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এক ফোঁটা আযাব তোর থেকে কমানো হবে না। তুই ডাকাত, সারা জীবন গুনাহে ডুবেছিলি, আজকে খাও আগুন। এজন্য আমার ভাই, শুধু বয়ান শুনলে হবে না, সারা রাত আমল করার নিয়তে শুনতে হবে। আগামীকাল থেকে, আজকে রাতের ভোর থেকে ভরপুর মসজিদে ফজর আদায় করার নিয়তে শুনতে হবে, জোহর আদায় করবেন এই নিয়তে শুনতে হবে। মসজিদে ইমাম সাহেব আর 2-4 জন মুরব্বী নামাজ পড়বে, বাকিরা সবাই স্বাধীন, যা ইচ্ছা করবে। এর জন্য আল্লাহ দুনিয়া বানায় নাই, এর জন্য আল্লাহ আসমান সাজায় নাই, এর জন্য আল্লাহ জমিন সাজায় নাই, এর জন্য আল্লাহ নদীতে পানি দিচ্ছে না, এর জন্য আল্লাহ ভাত মাছ তরকারি আপনার ঘরে আনতেছে না। ইবাদতের জন্য দিচ্ছে। কিসের জন্য? ইবাদতের জন্য। যেহেতু ইবাদত করতেছেন না, গুনাহকে আপন বানায় নিছেন, আল্লাহ সতর্ক করতেছেন, একটু লাড়া দেন, ভূমিকম্প দিয়া, ডেঙ্গু ভাইরাস দিয়া, ডেঙ্গু মশা দিয়া, করোনা দিয়া, বন্যা দিয়া বারবার সাবধান করতেছেন। বলতেছে আল্লাহ, যেন বলতেছে বান্দা তওবা করো, গুনাহ ছাড়ো, ফিরে আসো, ঠিক কিনা? তা না হলে উপায় থাকবে না। ওয়া আনীবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, বান্দা তওবা করে নাও, আযাব আসার আগে আগে আত্মসমর্পণ করে নাও আমার কাছে।
সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। বান্দা দৌড়াও জান্নাতের দিকে, প্রতিযোগিতা করো জান্নাতের জন্য। জান্নাতের জন্য দৌড়াও, তুমি নেক আমল করো, যেই জান্নাত আসমান জমিন থেকেও বেশি প্রশস্ত। কি বলেন, আমলের প্রতিযোগিতা এখন না গুনার প্রতিযোগিতা? মা বোনদের বেপরদাগিরির প্রতিযোগিতা নাকি ঘরের মধ্যে চাষ আউয়াবিন এশরাক তাহাজ্জুদের প্রতিযোগিতা? রাস্তায় রাস্তায় বেপরদাগিরির প্রতিযোগিতা, সিরিয়াল দেখার প্রতিযোগিতা। আফসোস, সেই সিরিয়াল দেখার জন্য এত বড় টেলিভিশন, আর টেলিভিশনের সমস্ত খরচ, ওয়াইফাই বিল ওই বেকুব যিনি ঘরের দায়িত্বশীল সেই ব্যবস্থা করে দেয়। আমিও দেখি, তোমরাও দেখো, আমিও জাহান্নামে যাব, তোমরাও যাবা, মানে এটাই সিদ্ধান্ত। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। কে আছে একটু পানি আনেন, কে আছেন? প্রিয় ভাইয়েরা আমার, মূলত আমি যে আয়াতটা তেলাওয়াত করছি ওই আয়াতের উপর এখনো কথা শুরু করিনি, এখন শুরু করব। কি বলেন, শুনবেন নি? না হুজুরের জন্য মানে শুনতেন না? চলেন আমরা ওই আয়াতের উপর কথা বলবো। ওই আয়াতের উপর যদি খুব দিল দিয়ে শুনেন, আপনার কি লাগবে দুনিয়াতে আখেরাতে, ওইটা আপনি এই আলোচনাগুলো শোনার পরে যদি এটা আমল করতে পারেন, আপনি পেয়ে যাবেন। বড় একটা ঘর দরকার না, হয়ে যাবে। বিদেশ যাওয়া দরকার তো, হয়ে যাবে। কুল কিনারা পাইতেছেন না এখন, আয় ইনকামের, ভবিষ্যতের কোনো কিছু দেখতেছেন না, ভবিষ্যতের সমাধান করতে চান, যে আলোচনা শুনবেন এগুলো আমল করলে হয়েই যাবে, কিন্তু আমল করতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিম থেকে যে আয়াতটা পড়ছি আবার শুনাই, দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এই আওয়াজটা এমনি রাখেন, ঠিক আছে? وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, দোস্ত আমার, তারা আপনাকে প্রশ্ন করে, মানে সাহাবায়ে কেরাম, আমার বান্দারা জিজ্ঞাসা করে, আমি আল্লাহ কোথায় আছি, আমি আল্লাহ কত দূরে আছি, আপনি তাদেরকে জানাইয়া দেন। আল্লাহ যেন আমাদেরকেও বলতেছেন, ও বান্দা, তুমি কি ভাবতেছো আমি অনেক উপরে আরশে আজিমের উপরে বসে আছি? না রে বান্দা, না, আমি অনেক দূরে নয়। ফাইন্নী করিব, আমি তোমার অতি নিকটে। আপনি বলতে পারেন, হুজুর কত নিকটে থাকে আল্লাহ? সূরা কফে আল্লাহ বলছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোমার এতটা নিকটে, তোমার হাতের রগগুলো, শিরা উপশিরাগুলো যত নিকটে। তোমার শরীরের ঘাড়ের মধ্যে, গর্দানের মধ্যে যেই রক্ত চলাচল করেনেওয়ালা রগগুলো আছে, শাহরগগুলো, যেগুলো কেটে দিলে তুমি মরে যাবা, এই রগের চেয়েও আরো কাছে আমি আল্লাহ তোমার। তুমি যখন আমি আল্লাহকে ডাক দিয়ে বলো আল্লাহ, তখন আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে বলি, লাব্বাইক ইয়া আবদি, আমি হাজির, আমার বান্দা, কি লাগবে শুধু বলো। কিন্তু আমরা তো চাওয়ার মতন চাই না, বিশ্বাস নিয়ে চাই না, এই জন্য পাই না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশ বলেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বান্দারা যখন আমাকে ডাকে, ফালিয়াস্তাজিবু লি, আমি আমার বান্দার প্রতিটা ডাকে সাড়া দেই। বান্দা যতবার কোনো কিছু চায়, আমি আল্লাহ ততবার তাকে দিতে চাই, কিন্তু বান্দা যেভাবে চায় আমি সেভাবে দেই না। আমি আল্লাহ বান্দার জন্য যেটা উপকার হবে সেভাবে দেই। বান্দা যেভাবে চায় যদি সেভাবে পেয়ে যায়, বান্দা অনেক সম্পদ পাইয়া বিলাসিতার মধ্যে ডুবে যাবে। আমার ভাই, বাস্তব প্রমাণ খেয়াল করে দেখেন, যারা 5 তলা বাড়ির মালিক, 10 তলা বাড়ির মালিক, টাকার অভাব নাই, সম্পদের অভাব নাই, তাদের ছেলে মেয়েগুলো চলাফেরার হালাত দেখেন। তাদের মেয়েগুলো বাসা বাড়ির মধ্যে টাইট ফিটিং পোশাক পরে হাঁটে, গেঞ্জি পরে সবার সামনে, বাবার সামনে, মামার সামনে চলে, ঠিক কিনা বলে? ছেলেদের মতন গেঞ্জি পরে, বুকের মধ্যে ওড়না নাই, বাবা মাও নামাজ পড়ে না, ছেলে মেয়েরাও নামাজ পড়ে না, ঘরের মধ্যে গুনাহের বহু রকম সরঞ্জাম, এমন কিছু নাই তাদের কাছে নাই। মোবাইল আছে,